দর্শক, আপনারা জানেন যে গত 5 আগস্ট কিন্তু বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। তার এই ধারাবাহিকতায় আজকে কিন্তু বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল, আনন্দ র্যালি সহ বিভিন্ন শোভাযাত্রা হচ্ছে। তার এই ধারাবাহিকতা এই মুহূর্তে আপনারা দেখছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার যারা নেতৃবৃন্দ আছে সকলে কিন্তু এই মুহূর্তে এই আনন্দ মিছিলে কিন্তু অংশ নিচ্ছে। দর্শক, আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে টুজভান্ডার থেকে। আপনারা দেখছেন যে কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু সরাসরি তারা আনন্দ মিছিলে যোগ দিয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে এই আনন্দ মিছিলে, গণমিছিলে কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখারও বিভিন্ন নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে এই মিছিলে যোগ দিয়েছে এবং সেই সঙ্গে কালীগঞ্জ উপজেলা শাখার যারা নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে এই মিছিলে যোগ দিয়েছে। দর্শক, দেখছেন যে এই মুহূর্তে কিন্তু জনসমুদ্রে রূপ নিয়েছে এই কালীগঞ্জ উপজেলা। আপনারা দেখছেন এই মুহূর্তে কালীগঞ্জ উপজেলার যে টুজভান্ডার তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর যে কেন্দ্রীয় কার্যালয়, টুজভান্ডার যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে মহিলা কলেজ এলাকা, সেই মহিলা কলেজ এলাকা থেকে কিন্তু এই মুহূর্তে তারা তাদের গণমিছিল নিয়ে এই মুহূর্তে কিন্তু টুজভান্ডারের মুখে যাচ্ছে। আপনারা দেখছেন এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা এই আনন্দ মিছিলে কিন্তু এই মুহূর্তে যোগ দিয়েছে। দর্শক, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে গত বছর 5 আগস্ট আজকের এই দিনে কিন্তু বাংলাদেশ থেকে পালিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। তার পালানোর যে 1 বছর হয়েছে, সেই 1 বছর উপলক্ষে কিন্তু এই মুহূর্তে দেখছেন যে হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু এই মুহূর্তে গণমিছিলে যোগ দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু গণমিছিলে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার বিভিন্ন নেতাকর্মী এবং কালীগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন নেতাকর্মী নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু যোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দর্শক, এই মুহূর্তে দেখছেন কিন্তু সরাসরি টুজভান্ডার থেকে কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে অন্য মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এই মুহূর্তে দেখছেন কিন্তু দাড়িপাল্লা হাতে নিয়ে কিন্তু এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে যোগ দিয়েছে তাদের এই গণমিছিলে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি টুজভান্ডার এলাকা থেকে। আপনারা দেখছেন এই মুহূর্তে জনসমুদ্রে কিন্তু রূপ নিয়েছে এই মুহূর্তে টুজভান্ডার এলাকা। এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই মিছিলে কিন্তু অংশ নিয়েছে লালমনিরহাট 2 আসনের জামায়াতে ইসলামীর সংসদ নির্বাচনের যে পদপ্রার্থী রয়েছে জনাব সংসদ প্রার্থী সাব্বির আহমেদ লাবলু। এই মুহূর্তে কিন্তু এই মিছিলে অংশ নিয়েছে সাব্বির আহমেদ লাবলু। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন, আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি টুজভান্ডার থেকে। এই মুহূর্তে এই মিছিলে অংশ নিয়েছে লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য প্রার্থী সাব্বির আহমেদ লাবলু। সেই সঙ্গে কিন্তু এই মুহূর্তে অন্যান্য নেতাকর্মীরাও এই মুহূর্তে উপস্থিত আছে এই মিছিলে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি টুজভান্ডার থেকে। উপর থেকে একটা সেমিনার ব্যবস্থা করিয়ে ভাই, আপনি বলবেন আজকে আপনাদের কেন এই গণমিছিলটি অনুষ্ঠিত হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা নিঃসন্দেহে জানেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 17 বছর বাংলাদেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছিল,
গত বছর 24 জুলাই আন্দোলনের ভেতর দিয়ে ছাত্র জনতার আত্মত্যাগের ভেতর দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, জুলুম মুক্ত করা হয়েছে। তারই অংশ হিসেবে জামাত ইসলামী মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল। তার অংশ হিসেবে আজকে সারা বাংলাদেশে গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে। গণমিছিল থেকে আমাদের বার্তা, বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশে বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য, সাধারণ মানুষকে সাথে নিয়ে শহীদদের এই আকাঙ্ক্ষা পূরণের জন্য জামাত ইসলামী মাঠে ময়দানে কাজ করে যাবে এবং শহীদদের এই ময়দান আমরা আগামী দিনে বৈষম্য মুক্ত করবই ইনশাআল্লাহ। জুলাইকে স্মরণ রেখে আমাদের যে নব উদ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কালীগঞ্জের সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করেছে জামাতকে সাপোর্ট করার জন্য, জুলাইকে সাপোর্ট করার জন্য। আমরা কালীগঞ্জের আপামর জনতাকে আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে, ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমি অনুরোধ করছি কালীগঞ্জের মানুষ দেখে যান যে এখানে সুন্দর সুশৃঙ্খল ভাবে কালীগঞ্জের সকল মানুষ অংশগ্রহণ করেছে। ধন্যবাদ দর্শক, আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন যে ফিরোজ হায়দার লাবলু যিনি লালমনিরহাট 2 আসনের আগামী দিনের জামাতে ইসলামী যে সংসদ সদস্য পদপ্রার্থী, এই মুহূর্তে তিনি কিন্তু আমাদের এই গণমিছিলে যুক্ত আছেন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু এই মুহূর্তে বাংলা জামাতে ইসলামীর যে কালীগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে যোগ দিয়েছে এই মিছিলে। 24 সালের জুলাই মাসে যে আন্দোলন সৃষ্টি হয়েছিল সেই আন্দোলন থেকে 5 আগস্ট পর্যন্ত এই দেশের আপামর জনসাধারণ, নারী পুরুষ সকল মিলে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে 5 আগস্ট। এই 5 আগস্ট আমাদের যেমন একটা আনন্দের দিন, তেমনি শোকাবহত একটি দিন। এই দিনে নির্মমভাবে আত্মরা মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমরা সেই জন্য আজকে এই বিক্ষোভ এবং গণমিছিল করতেছি। এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত স্বৈর শাসক থাকবে, চাঁদাবাজ থাকবে, সন্ত্রাস থাকবে, ততদিন আন্দোলন চলবে। আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। দর্শক আপনারা কিন্তু শুনলেন এই মুহূর্তে যে জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহ যারা উপজেলা কালীগঞ্জ উপজেলা যারা নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এই মুহূর্তে কথা বললেন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জনসমুদ্রে কিন্তু রূপ নিয়েছে এই মুহূর্তে এই জামাতে ইসলামীর যে মিছিলটি আছে, এই মিছিলটি কিন্তু এই মুহূর্তে জনসমুদ্রে রূপ নিয়েছে। দর্শক এই মুহূর্তে আরও একটু কথা বলার চেষ্টা করবো কালীগঞ্জ জামাতে ইসলামীর একজন সদস্যের সঙ্গে। আপনারা কেন আজকে দাঁড়িয়েছেন এই মিছিলে? আসলেই জুলাই যে বিপ্লব হয়েছে, ছাত্র জনতা যে বিপ্লব করেছে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, আমি মনে করি বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম করতে হয়, বাংলাদেশ জামাত ইসলামীর মতন একটি সুশৃঙ্খল দলকে যদি পার্লামেন্টে জনগণ ভোট দিয়ে পাঠায় তাহলে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আর জামাত ইসলামী যে একটা বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলাম যে উপযুক্ত এবং যোগ্য একটি দল, আজকের এই মিছিলের মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে চাই আমরা বাংলাদেশকে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারবো, একটা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারবে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা আমাদের এই মিছিল থেকে এই প্রত্যাশা করছি। ধন্যবাদ দর্শক, আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি আমি টুইচ ভান্ডার থেকে। আপনারা দেখছেন এই মুহূর্তে জামায়াতে ইসলামীর যে গণমিছিল রয়েছে শরীয়ত শেখ হাসিনা সরকারের পতন উপলক্ষে, সেই 1 বছর পূর্তি কিন্তু আজকের এই গণমিছিল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে টুইচ ভান্ডারে। দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু একদম জনসমুদ্রের রূপ নিয়েছে এই টুইচ ভান্ডারে যে জামায়াতে ইসলামীর যে এই মুহূর্তে মিছিল হচ্ছে, এই মিছিল কিন্তু একদম জনসমুদ্রের রূপ নিয়েছে। দর্শক এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করবো বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সদস্যের সঙ্গে। কেন দাঁড়িয়েছেন আজকে এই মিছিলে? ধন্যবাদ। বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিলোপ এবং 1টি বছর আজকে পূর্ণ হলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের যতগুলো ফ্যাসিবাদ বিরোধী সংগঠন আছে সবাই আজকে এই দিনটাকে আনন্দের সাথে উদযাপন করতেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার অন্যতম উপজেলা শাখা কালীগঞ্জ উপজেলাও সেই দিনটিকে পালন করতেছে। আমরা একটি দাবি জানাই সরকারের কাছে, জুলাই গণ অভ্যুত্থানে যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আহত করেছে, সেই আওয়ামী লীগের বিচার যেন হয়, বিচার সংস্কার, তারপর নির্বাচন। আজকে যারা নির্বাচন করতেছে, আমরা চাই সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে এই নির্বাচন আমরা করি। সম্মানিত উপস্থিত ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী 7টি দফা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে অনেক সরব। একটি হলো সংস্কার, বিচার, জুলাই সনদ এবং আরো আছে যে আমাদের
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের জায়গা থেকে আমরা এই দাবিগুলো জানিয়েছি। আমরা সরকারের পক্ষ থেকে প্রত্যাশা করি এই দাবিগুলো অবশ্যই আদায় করতে হবে। ধন্যবাদ দর্শক, আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে টুজ ভান্ডার থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে একদম জনসমুদ্রের রূপ নিয়েছে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে গণমিছিল রয়েছে, আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে ডেইলি মুক্তির পর্দায়। আপনারা যারা যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সরাসরি সকলে আমাদের লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এই মুহূর্তে যুক্ত আছি কালীগঞ্জ উপজেলার যে টুজ ভান্ডার এলাকা রয়েছে, এই টুজ ভান্ডার এলাকায় আপনারা দেখছেন এই মুহূর্তে এই কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে যে আজকে গণমিছিল, এই মিছিলটি কিন্তু এই মুহূর্তে জনসমুদ্রের রূপ নিয়েছে। আপনাদেরকে সেই চিত্র এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি। টুজ ভান্ডার থেকে যুক্ত আছি দৈনিক মুক্তির পর্দায়, আমি তৌফিক জামান। দর্শক দেখছেন এই মুহূর্তে আমাদের দৈনিক মুক্তির পর্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল একদম জনসমুদ্রে কিন্তু রূপ নিয়েছে। আপনারা যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সরাসরি সকলেই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কেন দাঁড়িয়েছেন আজকে আমাদের আজকের এই গণমিছিল? আসসালামু আলাইকুম। 24শে জুলাই ছাত্র এবং জনতার আন্দোলনে যে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, আজকে সেই বর্ষপূর্তিতে আমাদের প্রত্যাশা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই, বৈষম্য বিরোধী বাংলাদেশ আমরা দেখতে চাই। যে বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পরিচালিত হবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। এই প্রত্যাশা আমাদের সকলে। ধন্যবাদ দর্শক, আপনারা কিন্তু শুনলেন এই মুহূর্তে যারা কেন্দ্রীয় সহ যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে সকলে কিন্তু এই মুহূর্তে এই মিছিলে কিন্তু অংশ নিয়েছে। এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে হাজার হাজার জনতার কিন্তু সমাগম এই মুহূর্তে এই টুজ ভান্ডারে ঘটেছে। আপনারা দেখছেন হাজার হাজার জনতা নিয়ে কিন্তু এই মুহূর্তে গণমিছিল করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার যারা নেতৃবৃন্দ রয়েছে সকলেই এই মুহূর্তে এই মিছিলে কিন্তু যোগ দিয়েছে লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ফিরোজ হায়দার লাবলু। এই মুহূর্তে কিন্তু এই ফিরোজ হায়দার লাবলু কিন্তু এই মুহূর্তে যুক্ত আছেন এই মিছিলে। আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে সরাসরি টুজ ভান্ডার থেকে। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আমি কিন্তু এই মুহূর্তে যুক্ত আছি কালীগঞ্জ উপজেলার টুজ ভান্ডার থেকে। আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই মুহূর্তে গণমিছিলে যোগ দিয়েছেন লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফিরোজ হায়দার লাবলু। এই মুহূর্তে কিন্তু সরাসরি দেখছেন টুজ ভান্ডার থেকে। যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন সকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে যে আমরা যুক্ত আছি কিন্তু কালীগঞ্জ উপজেলার যে টুজ ভান্ডার এলাকা রয়েছে, টুজ ভান্ডার এলাকা থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে কিন্তু এই মুহূর্তে যুক্ত আছেন লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফিরোজ হায়দার লাবলু। এই মুহূর্তে কিন্তু যুক্ত আছেন তিনি গণমিছিলে। দর্শক সেই সঙ্গে জানিয়ে রাখি হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু এই মুহূর্তে টুজ ভান্ডারে গণমিছিল করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার যারা নেতৃবৃন্দ রয়েছে।
দর্শক এই মুহূর্তে দেখছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে মিছিলটি রয়েছে এটি কিন্তু এই মুহূর্তে উপজেলা পরিষদ চত্বরে কিন্তু প্রবেশ করছে। উপজেলা পরিষদ চত্বর হয়ে কিন্তু তারা টুইস ভান্ডার বাজারে প্রবেশ করবে। দর্শক এই মুহূর্তে দেখছেন আপনারা সরাসরি টুইস ভান্ডার থেকে আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু একদম জনসমুদ্রের রূপ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে গণমিছিলটি রয়েছে। এই গণমিছিল দেখছেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু এই মুহূর্তে এই গণমিছিল করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখা। আবারও আমি কিন্তু এই মুহূর্তে যুক্ত আছি টুইস ভান্ডার থেকে। আপনারা দেখছেন এই মুহূর্তে টুইস ভান্ডার থেকে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের হাজার হাজার নেতাকর্মী কালীগঞ্জ উপজেলা শাখা কিন্তু এই মুহূর্তে গণমিছিল করছে। আপনারা কিন্তু দেখছেন সেই চিত্র। এই মুহূর্তে মিছিলটি উপজেলা পরিষদ কিন্তু চত্বর প্রদক্ষিণ করছেন। প্রদক্ষিণ শেষে কিন্তু তারা টুইস ভান্ডার বাজার প্রদক্ষিণ করবেন। ভিডিও দর্শক আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে টুইস ভান্ডার থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কিন্তু এই মুহূর্তে এক বিশাল বড় কিন্তু গণমিছিল হচ্ছে। সেই গণমিছিলে কিন্তু এই মুহূর্তে যোগ দিয়েছে লালমনিরহাট 2 আসনের জামায়াতে ইসলামীর পদপ্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু। এই মুহূর্তে কিন্তু যুক্ত আছেন তিনিও। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে টুইস ভান্ডার থেকে। দর্শক আপনাকে আবারও জানিয়ে রাখি যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিন্তু এই মুহূর্তে হাজার হাজার নেতা
নেতাকর্মী নিয়ে হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা এই মুহূর্তে গণমিছিল করছেন। এই মুহূর্তে দেখছেন যে এই গণমিছিলে যোগ দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর লালমনিরহাট 2 আসনে যিনি সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু, তিনি কিন্তু এই মুহূর্তে এই গণমিছিলে যোগ দিয়েছেন। দর্শক আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে সরাসরি টুইস ভান্ডার থেকে কিন্তু দেখছেন এই মুহূর্তে সরাসরি। দর্শক সকলের কণ্ঠে কিন্তু শুধু একটি স্লোগান এই মুহূর্তে শোনা যাচ্ছে, দাঁড়িপাল্লা। সেই দাঁড়িপাল্লা স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত হয়েছে সরাসরি এই কালীগঞ্জ উপজেলা টুইস ভান্ডার এলাকা। দর্শক যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন সরাসরি সকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে দেখছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার যারা নেতৃবৃন্দ রয়েছে সকলে কিন্তু হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু এই মুহূর্তে গণমিছিল করছেন এই মুহূর্তে টুইস ভান্ডারে। আপনাকে টুইস ভান্ডার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক মুক্তির পর্দায়। যারা এই মুহূর্তে দৈনিক মুক্তির পর্দায় যুক্ত আছেন সকলে আমাদের লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আমি কিন্তু এই মুহূর্তে যুক্ত আছি কালীগঞ্জ উপজেলার টুইস ভান্ডার থেকে। আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে টুইস ভান্ডারে একদম জনসমুদ্র কিন্তু রূপ নিয়েছে এই বাংলাদেশ জামাতে ইসলামীর যে গণমিছিল রয়েছে এই গণমিছিলটি। আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে টুইস ভান্ডার থেকে এই মুহূর্তে এই মিছিলে যোগ দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু এই মুহূর্তে কিন্তু যুক্ত আছেন এই গণমিছিলে। সেই সঙ্গে কিন্তু কালীগঞ্জ উপজেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন সকলে কিন্তু এই মুহূর্তে যুক্ত আছেন এই গণমিছিলে। আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি টুইস ভান্ডার থেকে। আপনারা দেখছেন এই মুহূর্তে টুইস ভান্ডারে কিন্তু কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর যে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে সকলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে কিন্তু এই মুহূর্তে এই টুইস ভান্ডারে গণমিছিলে কিন্তু যোগ দিয়েছেন। দর্শক সরাসরি দেখছেন ডেইলি মুক্তির পর্দা, যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক আপনাকে জানিয়ে রাখি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানের শেখ হাসিনা সরকার কিন্তু পতন হয়। এই পতনে কিন্তু আজকে 5 আগস্টে 1 বছর পূর্ণ হয়। আর এই 1 বছর পূর্ণ উপলক্ষে কিন্তু এই মুহূর্তে গণসংযোগ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার যারা নেতৃবৃন্দ রয়েছেন সকলেই। এই জামায়াতে ইসলামের এই মুহূর্তে কিন্তু এই গণমিছিলে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট 2 আসনে যিনি সংসদ সদস্য প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু। এই মুহূর্তে কিন্তু তিনি যুক্ত আছেন এই মুহূর্তে এই গণমিছিলে। আপনাকে দেখাচ্ছি সরাসরি টুইস ভান্ডার থেকে দেখছেন এই মুহূর্তে। দর্শক যে যেখান থেকে আমাদের আজকের লাইভটি দেখছেন সরাসরি সকলেই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে দেখছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু একদম গণসমুদ্রের রূপ নিয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু এই মুহূর্তে গণমিছিলে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার যারা নেতৃবৃন্দ রয়েছেন সকলেই। দর্শক আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যারা কালীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ রয়েছে
সকলে কিন্তু এই মুহূর্তে হাজার হাজার নেতৃবৃন্দ নিয়ে, হাজার হাজার কর্মী নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে গণমিছিলে যোগ দিয়েছে। এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যে হাজার হাজার নেতা কর্মী নিয়ে কিন্তু এই মুহূর্তে গণমিছিল করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই মুহূর্তে আপনার সাথে যুক্ত আছি কালীগঞ্জ উপজেলা টুইস ভান্ডার থেকে। দেখছেন আপনারা এই মুহূর্তে এই মিছিলে কিন্তু যুক্ত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট, কালীগঞ্জ এবং আদিতমারি 2 আসনের আগামী সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু কিন্তু এই মুহূর্তে যুক্ত আছেন। দর্শক দেখছেন এই মুহূর্তে টুইস ভান্ডার থেকে। লালমনিরহাট
মিরাজ, ছাত্র নেতা মুহিবুল্লাহ মিরাজ। রাসূলুল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সম্মানিত উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সেই ঐতিহাসিক 5ই আগস্ট, যেই দিনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা এই দেশ থেকে পালিয়েছিল। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, খুনি হাসিনার বিগত 17 বছরে যত অন্যায় অবিচার করেছে দেশের জনগণের উপর, তার জন্য সঠিক তদন্ত করে সঠিক বিচার গ্রহণ করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কালীগঞ্জ পশ্চিম শাখার সভাপতিকে। সম্মানিত মিছিলকারী ভাইয়েরা, কালীগঞ্জ উপজেলাবাসী, আজকে এসে দেখে যান কালীগঞ্জের মানুষ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে তাদের রায় প্রদর্শন করেছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কথা নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমিনার জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান। সম্মানিত মিছিলকারী ভাইয়েরা, আজকের এই মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কালীগঞ্জ আদিতমারির মাটি ও মানুষের নেতা, আমাদের প্রিয় ভাই জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু ভাই। সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত আমির মাওলানা রুহুল আমিন সহ সম্মানিত নেতৃবৃন্দ। মিছিলকারী ভাইয়েরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দেব না, তবে এই মঞ্চ থেকে একটি কথাই বলতে চাই। আজকে এই জনসমুদ্র প্রমাণ করে আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। যারা জামাত ইসলামের প্রতি চোখ লাগিয়ে কথা বলেন, তারা এসে যান, এসে দেখে যান জামাত ইসলাম ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল। আসুন সামনের পার্লামেন্ট